নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। তার আগে সকলকে জানিয়ে রাখি শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা। চলো আজকের রেসিপির ভিডিওটা শুরু করি। আজকের রেসিপির নাম হচ্ছে ডিম পোলাও। উপকরণে কী কী আছে দেখে নিন। প্রথমেই আছে বাসমতি চাল, ডিম সেদ্ধ, ধনেপাতা কোচানো, আদার পেস্ট, আলু ডুমো করে কাটা, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, তারপর আছে রসুনের পেস্ট, তেল, টক দই, গরম মশলা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ কোচানো। তারপর প্রথমে আমরা কিন্তু এখানে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর ডিমগুলো ছেড়ে তার উপর থেকে আমরা কিন্তু এখানে ডিমটাতে যে নুন হলুদ যেটা আমরা ম্যারিনেট করে রাখি সেটা কিন্তু করিনি, জাস্ট নুন হলুদটা উপর থেকে ছড়িয়ে দেবো আর হালকা শুকনো লঙ্কা, ব্যাস তাহলেই হবে। আর শুকনো লঙ্কাটা আপনারা দিতেও পারেন ভাজার সময়, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দিলেই ভালো। দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে ডিমটা ভেজে নিই। যেভাবে আমরা ডিম ভেজে থাকি বাড়িতে ঠিক সেইভাবে কিন্তু আমরা ডিমগুলো বন্ধুরা এখানে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো যাতে দেখতে ভালো লাগে। দেখুন যেমনটা বললাম যে হালকা হালকা লাল লাল করে কিন্তু আমরা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমরা কিন্তু তুলে নিলাম। তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু, ডুমো করে কাটা আলু, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য। এবং ডিম ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু। আলুটাও ঠিক আলুটা কিন্তু আমরা বেশি ফ্রাই করবো, একটু যেরকম আমরা করে থাকি তো সেরকম করবো না, একটু বেশি ফ্রাই করব। ডিমটার মতো হালকা করবো না, একটু বেশি লাল লাল করে ভাজলে বেশি টেস্ট হয় খেতে। আপনি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন আলুগুলো আমরা ভাজতে দিয়ে দিয়েছি। তারপর থেকে আমরা কিন্তু দিয়ে দিলাম নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ। দেওয়ার পর এইভাবে আমরা কিন্তু আলুটা ভাজতে থাকবো। যেরকম আমরা নর্মালি বাড়িতে আলুটা ভেজে থাকি ঠিক সেইভাবে নর্মালি কিন্তু আমরা আলুটা ভাজতে থাকবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন একদিকটা আবার আমরা উল্টে দিয়েছি। এবার একটু 5 মিনিট কি 2-3 মিনিট বা 5 মিনিট যেটাই বলবেন একটু ঢাকা দিয়ে নেব, একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকা খুলে আবার আমরা যেভাবে নর্মালি ভাজতে থাকি ঠিক সেভাবেই কিন্তু ওখানে ভাজতে থাকবো বন্ধুরা। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকা খুলেও দিয়েছি। একদিকটা কিন্তু ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। আরেক দিকটা আমরা উল্টে দিলাম। ঠিক এইভাবে যেভাবে একদিকটা আমরা ভাজা করেছি ঠিক সেইভাবেই আরেক দিকটা আমরা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুবই দুর্দান্ত লাগে আলুটা যদি একটু বেশি করে ভাজা হয়। আলুগুলো কিন্তু আমাদের দুদিকেই ভাজা ভালো করে হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা আলুগুলো তুলে নিলাম। এবার সেই তেলেই আমরা পুরো রেসিপিটা বানাবো। সেই তেলে আমরা দিয়ে দিলাম গরম মশলা, তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। দেওয়ার পর ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো আমরা ফ্রাই করে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন একটু বেশি সময় নিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমরা ভালোভাবে ভেজে নেব। যেভাবে নর্মালি আমরা ভেজে থাকি ঠিক সেইভাবে আমরা কিন্তু পেঁয়াজগুলো এখানে ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর কালার এনেছে, ব্রাউন ব্রাউন। এইভাবে কিন্তু আমরা ভেজে নেব। তার সাথে আমরা এখানে আরেকটু পরিমাণ তেল অ্যাড করলাম পেঁয়াজের জন্য, যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, যতটা আমরা ভাজতে থাকছি তত কিন্তু কালার ভালো আসছে। পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখানে অ্যাড করছি 2 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট, আর দিচ্ছি জিরে, ধনিয়া এবং লাল লঙ্কার গুঁড়ো, আর নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে কিন্তু আমরা মশলাটা এবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা মশলা পুরো দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করছি একটা পুরো টমেটো। দেওয়ার পর আমরা ভালোভাবে যেভাবে আমরা মশলা কষিয়ে থাকি ঠিক সেইভাবে কিন্তু আমরা এখানে মশলা কষাবো। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা যেরকম আপনারা ঝাল খান ঠিক সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করবেন, তাহলে ঝালটা, যারা ঝাল কম খান তাহলে ঝালটা লাগবে না। দেখতেই পাচ্ছেন। আর যদি চান চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আমরা এবার ঢাক দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। ঢাকা দিয়ে হবে, ধিমি আঁচে হবে, যাতে মশলাটা ভালোভাবে জল ছেড়ে যায়, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা খুলে আমরা একটা জিনিস স্কিপ করে গেছি। একটু জল ছাড়ার পর আমরা এখানে অ্যাড করেছিলাম টক দই, সেটা আমি এখানে ভিডিওতে স্কিপ করে গেছি। তাই ঢাকা খোলার পর আমরা কিন্তু অ্যাড করে দেব টক দই। টক দই দেওয়ার পর তার মধ্যে যে বাটি ধোয়া জল হয়ে থাকে, সে বাটি ধোয়া টক দইয়ের যে বাটি ধোয়া জল সেটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এই হচ্ছে কালারটা এসেছে। আপনারা হয়তো বলবেন যে স্কিপ কেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভিডিওটা কাট আউট হয়ে গেছে ওখান থেকে। তাই আপনাদেরকে বলছি ঢাকা খোলার পর যখন দেখবেন একটু জল ছেড়ে এসছে রান্নার মধ্যে, একটু তেল একটু জল, তখন কিন্তু আপনারা টক দইটা অ্যাড করে দেবেন। দেখুন আমরা কিন্তু কষাতে কষাতে মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছি। তেল ছেড়ে দিয়ে এলেই জানবেন, আপনাদেরকে আমি এটা প্রথম থেকেই বলি, তেল ছেড়ে এলেই জানবেন আমাদের রান্না কিন্তু 80% কুক হয়ে গেছে। রান্নার মশলা কিন্তু 80% কুক হয়ে গেছে। কুক হওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করলাম ভেজে রাখা আলুগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। তার সাথে আমরা অ্যাড করছি 1 বাটি মতো চাল। আপনারা যে পরিমাণ চালটা দিতে চান, যে পরিমাণ আপনাদের বাড়িতে লোকজন আছে ঠিক সেই পরিমাণ কিন্তু আপনারা এখানে চালটা দেবেন। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু চালটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি বন্ধুরা। এই রেসিপিটি খুবই সহজ এবং কম উপকরণে, আপনারা দেখতে থাকুন। আমি আরও অনেক ভিডিও আনবো যেগুলো কম উপকরণে এবং খুব টেস্টি আর খুব চটজলদি হয়ে যায়। তার জন্য আমার পেজটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ভালো লাগবে ফলো করে দেবেন বন্ধুরা। দেখুন আমরা কিন্তু এই বাটিরই 1 বাটি চাল নিয়েছিলাম, তাই ওই বাটিরই আমরা কিন্তু মেপে 2 বাটি জল দিয়েছি। এবার এটা হবে সেদ্ধ। এবার আপনাদের মনে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, সেদ্ধটা আমরা কী করে করব। যে একটা মাপ দিয়ে চালটা দেবেন সেইটা একটু বেশি, মানে যদি আপনারা 1 বাটি দিয়ে থাকেন তো 2 বাটি, 2 বাটি দিয়ে থাকলে আপনারা ওখানে আরও 4 বাটি জল অ্যাড করবেন। দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে আর আমাদের চালও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে। আর চালটা আপনারা যতটা সেদ্ধ করবেন ঠিক সেই ততটা অবধি রাখবেন। আমরা এখানে 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম, ধিমি আছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। তার উপর থেকে আমরা ছড়িয়ে দিলাম ঘি এবং গরম মশলা। দেওয়ার পর আমরা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিয়েছি লাস্টে কিন্তু আমরা ডিমগুলো, আপনারা যেরকম দেখতেই পেলেন ভিডিওতে। দেওয়ার পর আমরা এখানে অ্যাড করছি ধনেপাতা। ধনেপাতাটা অবভিয়াসলি অপশনাল, আপনাদের বাড়িতে যদি আছে তো দিতে পারেন। তারপর দেওয়ার পর ঘিটি দেওয়ার পর আমরা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে রেডি আমাদের ডিম পোলাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করে দেবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই, স্টে টিউনড।